2025 ছিল আন্তর্জাতিক ভ্রমণে রেকর্ডময় বছর। জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম ব্যারোমিটারের হিসাব বলছে, বিদায়ী বছরে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা 2024-এর তুলনায় 4% বেড়ে গেছে। বিশ্বে গেল বছর ভ্রমণে বেরিয়েছিলেন প্রায় 152 কোটি মানুষ, যা 2024 সালের চেয়ে প্রায় 6 কোটি বেশি। এর অর্থ হল বিশ্ব পর্যটন এখন কোভিড মহামারীর আগের অবস্থায় ফিরতে শুরু করেছে, কারণ 2009 থেকে 2019 সময়ে গড় বার্ষিক বৃদ্ধির হার ছিল প্রায় 5%। এবার আমরা দেখি কোন অঞ্চলে কতটুকু বৃদ্ধি হয়েছে। ইউরোপ বিশ্বের সবচেয়ে বৃহত্তম পর্যটন গন্তব্য। 2025 সালে এর অঞ্চলে পা পড়ে প্রায় 79 কোটি 30 লাখ পর্যটকের, যা আগের বছরের চেয়ে 4% বেশি। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পর্যটন আগের মতোই শক্তিশালী। এখানে 33 কোটি 10 লাখ পর্যটক এসেছেন, যা আগের বছরের চেয়ে 6% বেশি। সবচেয়ে বেশি বেড়েছে আফ্রিকা অঞ্চলে, প্রায় 8%। এর মধ্যে উত্তর আফ্রিকায় 11% পর্যন্ত বেড়েছে। মধ্যপ্রাচ্যে ছিল 3% বৃদ্ধি এবং আমেরিকায় 1% বৃদ্ধি। ইউএন ট্যুরিজম জানাচ্ছে 2026 সালে আন্তর্জাতিক পর্যটন আরও 3 থেকে 4% বাড়তে পারে, তবে সেটা নির্ভর করবে বিশ্ব অর্থনীতি স্থিতিশীল থাকার উপরে। এবার দেখি কোন দেশগুলোয় 2 অঙ্কের প্রবৃদ্ধি ঘটেছে। এ তালিকায় সবার উপরে আছে ব্রাজিল। দেশটিতে বিদায়ী বছরে পর্যটন বেড়েছে 37%। এরপর আছে মিশর, যেখানে বেড়েছে 20%। যথাক্রমে 14 ও 13% প্রবৃদ্ধি দেখেছে মরক্কো ও সিশিলেস।